প্রতিদিনের মতো 21 তারিখ সকালবেলা আমি আমার যে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এখানে ঢুকে ডলার চেক করতেছিলাম। তো এখানে দেখি যে আমার এখানে কোনো ডলার নেই, ডলার জিরো। তো আমি সামান্য সময়ের জন্য ভয় পেয়ে গেছিলাম। তারপর খেয়াল করলাম যে না, আজকে 21 তারিখ, গুগল আমার হচ্ছে যে ডলারটা আছে এটা কেটে নিয়েছে, কারণ এটা আমার ব্যাংকে ট্রান্সফার করবে। তো তারপর শুরু হয় আমার অপেক্ষার পালা, কারণ 22 তারিখ ছিল শুক্রবার, 23 তারিখ শনিবার, 24 তারিখ হচ্ছে রবিবার এবং 25 তারিখ বড়দিনের ছুটি। তো অবশেষে 26 তারিখ দুপুরবেলা আমার অ্যাকাউন্টে, অর্থাৎ আমার যে ব্যাংক ছিল এবি ব্যাংকে, সেই এবি ব্যাংকে আমার যে ইউটিউবের ডলার, তো তার সমপরিমাণ যে টাকাটা এটা ওরা ট্রান্সফার করে দেয়। তো তারপর আমি চলে যাই এটিএম টাকা উইথড্র করার জন্য। তো এটিএম বুথে আমার বাসার পাশে ছিল ব্যাংক অফ বারোডার এটিএম বুথ। তো সেখানে আসি, এখানে আসার পর আমি যে টাকাটা ছিল ওইটা আমি ইন্ডিয়াতে কনভার্ট করব, কারণ যেহেতু আমি এখন বর্তমানে ইন্ডিয়াতে আছি। তো এখানে কনভার্ট করার সময় আমি ট্রাই করার পর দেখতে পেলাম যে তারা আমাকে দেখাচ্ছে আমার ইনভ্যালিড যে অ্যামাউন্ট এটি দেওয়া আছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে এটি অথবা আমার ওই এটিএমের সমস্যা হতে পারে অথবা আমার কার্ডের সমস্যা হতে পারে। তো আমি পার্শ্ববর্তী যে এটিএমগুলো ছিল অনেক এটিএমে ট্রাই করি। তো তারপর কিছুক্ষণ পর জানতে পারি যে বাংলাদেশ থেকে সব ধরনের কার্ডের যে ডলার লেনদেন এটি অফ করে দেয়। তো যার কারণে আমরা টাকা উইথড্র করতে পারি না, তারপর আবার বাসায় চলে আসি। কিন্তু তারপর আমি অন্য কোনোভাবে টাকাটা ইন্ডিয়াতে কনভার্ট করে নিয়ে আসি। তো কত টাকা উইথড্র করতে পারলাম এটি বড় কথা না, হয়তোবা যে অ্যামাউন্টটা আমি পেয়েছি সেই অ্যামাউন্টটা আমার ফ্রিল্যান্সিংয়ের একটা অর্ডারের সমানও না, কিন্তু এই টাকাটার যে অনুভূতি সেটি হয়তোবা ওই ফ্রিল্যান্সিংয়ের অনুভূতির মতো হবে না। কারণ এটা একটা শখ, আমার শখ করেই চ্যানেলটা খোলা ছিল, যেখান থেকে আমি দ্বিতীয় উইথড্র আজকে হাতে পেলাম। এবং উইথড্র পাওয়ার পর আমার অনুভূতিটা আসলেই মানে বোঝার মতো না, অনেক ভালো একটা অনুভূতি ছিল। তো আমি আশা করি আপনারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন বা কন্টেন্ট ক্রিয়েট করেন বা করতে চাচ্ছেন, যারা এখনও মনিটাইজেশন পাননি, তারা ভালোভাবে কাজ করতে থাকেন। অবশ্যই ইনশাল্লাহ কখনো না কখনো সফল হবেন। চেষ্টা করতেই থাকেন, কখনো থামবেন না, ইনশাল্লাহ সফল হবেন।